হ্যালো ভিউয়ার্স, আমি বাসুদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল এনি সলিউশন বেঙ্গলি। ভিউয়ার্স, মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। দিস ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন শেয়ার মার্কেট। তবে হ্যাঁ, মার্কেট কিন্তু এখনও সম্পূর্ণরূপে যে আপ ট্রেন্ডে রয়েছে এটা বলা যায় না। তবে কিন্তু মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে এগোচ্ছে। তবে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো সময় শেয়ার মার্কেট ইনভেস্ট করার জন্য। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে এমন একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি রিসেন্ট টাইমে একটা ভালো আপ ট্রেন্ড দেখিয়েছে এবং আমি মনে করছি এই স্টকটি কিন্তু ফিউচারেও একটা ভালো মোমেন্টাম দেখাবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এই স্টকটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং স্টকটি মূলত চিংড়ি প্রক্রিয়াকরণ এবং রপ্তানি ব্যবসায় নিয়োজিত। তো কোম্পানিটির ব্যবসায়িক পরিচিতি জেনে নেওয়া যাক। AFFL মাছ, খোলসযুক্ত জলজ প্রাণী, মলাস্কো বা নরমদেহী প্রাণী প্রক্রিয়াকরণ সংরক্ষণ কাজে যুক্ত। প্রতিষ্ঠানটি মূলত B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস ভিত্তিতে প্রক্রিয়াত ও হিমায়িত চিংড়ি নিয়ে ব্যবসা কাজ করে থাকে। এর পরিবেশকরা এই পণ্যগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীনের হরিকা, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে এবং ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে সরবরাহ করে থাকে। এছাড়াও AFFL কৃষকদের কাছে চিংড়ির পোনা বা বীজ বিক্রি করে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির বিজনেস ভার্টিক্যাল দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি মূলত চিংড়ির পোনা বা হ্যাচারি বিজনেস করে থাকে, যেখানে রোগ জীবাণুমুক্ত চিংড়ির পোনা তারা তৈরি করে এবং সেটা সরবরাহ করে থাকে। এছাড়া চিংড়ির তারা চাষ করে থাকে। এগুলি সাধারণত আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক ব্যবস্থাতে তারা চিংড়ির চাষ করে থাকে এবং এছাড়া দেখা যাচ্ছে প্রাক প্রক্রিয়াতকরণ বা প্রক্রিয়াতকরণও করে থাকে, অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় আকার ও মান অনুযায়ী শ্রেণীবিন্যাস ও মাথা অপসারণ, খোলস ছাড়ানো, রান্না করা, মূল্য সংযোজন ইত্যাদি তারা প্রক্রিয়াতন ব্যবস্থায় করে থাকে। এছাড়া এরা পরিবহন ও সরবরাহ অর্থাৎ লজিস্টিক্স ক্ষেত্রে এরা কাজ করে থাকে, যেমন এদের নিজস্ব কোল্ড স্টোরেজ আছে এবং শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকের ব্যবস্থা আছে, যার মাধ্যমে এরা প্রক্রিয়াতকরণ চিংড়ি মাছগুলো এরা কিন্তু বিভিন্ন শপিং মলে তাদের ক্লায়েন্টের কাছে তারা পরিবহন করে থাকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির পণ্যের ধরন বা ব্র্যান্ড সমূহগুলো দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি মূলত প্রক্রিয়াত হোয়াইট লেগ চিংড়ি এবং ব্ল্যাক টাইগার চিংড়ি এই ধরনের চিংড়ি এরা পরিবহন করে থাকে। এই ধরনের বিভিন্ন হিমায়িত অবস্থায় এরা বিক্রি করে থাকে। এগুলো মূলত গ্রাহকদের নিজস্ব ব্র্যান্ডের অধীনে কোম্পানির নিজস্ব ব্র্যান্ড যথা বে ফ্রেশ এবং বে হারভেস্ট ও বে প্রিমিয়াম নামে তারা এই চিংড়ি মাছগুলি প্রক্রিয়াজাতন করে তারা বিক্রি করে থাকে। তো ভিউয়ার্স, কোম্পানিটির ইউনিট 1 কাকিনাডা, যেখানে রেডি টু কুক পণ্যের সক্ষমতা রয়েছে এবং এদের উৎপাদন ক্ষমতা 9240 মেট্রিক টন প্রতি বছর। এবং আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির শীতল সংরক্ষণাগারের বা কোল্ড স্টোরেজ সক্ষমতা রয়েছে প্রায় 1000 মেট্রিক টন। তো এটা আমরা ইউনিট 1-এর আমরা সক্ষমতা দেখলাম, উৎপাদন ক্ষমতা দেখলাম। তো এখন আমরা ইউনিট 2-এর উৎপাদন ক্ষমতা দেখব। ইউনিট 2 হচ্ছে জি রাগমপেটাতে অবস্থিত। এটা রেডি টু কুক পণ্যের সক্ষমতা প্রায় 15,000 মেট্রিক টন এবং রেডি টু ইট পণ্যের সক্ষমতা প্রায় 10,000 মেট্রিক টন প্রতি বছর এবং শীতল সংরক্ষণাগারের সক্ষমতা প্রায় 2,500 মেট্রিক টন। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির প্রক্রিয়াতকরণ অবকাঠামো দেখে নেওয়া যাক।
তো ভিউয়ার্স, কোম্পানিটি একটি হ্যাচারি পরিচালনা করে, যার মাধ্যমে প্রায় 1.2 থেকে 1.4 বিলিয়ন SPF অর্থাৎ নির্দিষ্ট রোগ জীবাণুমুক্ত চিংড়ির পোনা উৎপাদন করে থাকে এরা। এবং এর পাশাপাশি কোম্পানিটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা রয়েছে প্রায় 34,240 মেট্রিক টন প্রতি বছর। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির সংরক্ষণ সক্ষমতা দেখে নেওয়া যাক। কোম্পানিটির নিজস্ব প্রায় 3,500 মেট্রিক টন শীতল সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ রয়েছে। কোম্পানিটির কাছে শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকের ব্যবস্থা রয়েছে, যে ট্রাকের মাধ্যমে তারা তাদের প্রক্রিয়াজাতকরণ চিংড়ি মাছগুলি বিভিন্ন ক্লায়েন্টের কাছে তারা পৌঁছে দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির রপ্তানি নির্ভর কার্যক্রম দেখে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি উৎপাদিত সমাপ্ত পণ্যের অর্থাৎ হিমায়িত চিংড়ির প্রায় 100%ই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে তারা রপ্তানি করে থাকে। এখন যদি আমরা কোম্পানিটির বিক্রয় বিন্যাস অর্থাৎ সেল মিক্স দেখে নিই, তাহলে সেটা আমরা দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কাছে 49% বিক্রি করে থাকে, ইউরোপীয় ইউনিয়নের কাছে 46% বিক্রি করে থাকে এবং অন্যান্য মার্কেটে তারা 5% বিক্রি করে থাকে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি মার্কেট ক্যাপ প্রায় 1,540 কোটি টাকা, অর্থাৎ একটা স্মল ক্যাপ কোম্পানি। কোম্পানির কারেন্ট প্রাইস যাচ্ছে 493 টাকা এবং কোম্পানিটির হাইলো হচ্ছে 52 উইকের হাইলো আমরা দেখতে পাচ্ছি। হাই ছিল 514 টাকা এবং লো হচ্ছে 203 টাকা। কোম্পানিটির স্টক পি দেখি তাহলে আমরা দেখবো সেটা 49.5 এবং কোম্পানি যদি ইন্ডাস্ট্রি পি দেখি তাহলে আমরা দেখবো সেটা 27.0, অর্থাৎ ইন্ডাস্ট্রি পি থেকে কোম্পানিটা কিন্তু একটু হায়ার ভ্যালুতে ট্রেড করছে। কোম্পানিটি যদি আরওসি এবং আরওই দেখি সেটা কিন্তু খুব একটা ভালো না। আরওসি দেখতে পাচ্ছি 2.43, আরওই হচ্ছে 0.76। কোম্পানিটি ছোট হলেও কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড ইল্ড দেয়, এই ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.41%। এবং কোম্পানিটি কিন্তু ডেপ্ট ফ্রি, যেটা একটা খুবই ভালো সাইন, অলমোস্ট ডেপ্ট ফ্রি বলা যায়। ডেপ্ট অন ইকুইটি রেশিও 0.08%, এটা অলমোস্ট ডেপ্ট ফ্রি বলা যেতে পারে। কোম্পানিটির কারেন্ট রেশিও এবং ইন্টারেস্ট কভারেজ রেশিও কিন্তু খুব ভালো। আমরা যদি কারেন্ট রেশিও দেখি, কারেন্ট রেশিও 3.38 এবং ইন্টারেস্ট কভারেজ রেশিও সেটা হচ্ছে 9.95, যেটা কিন্তু অত্যন্ত ভালো। এবং কোম্পানির প্রোমোটার হোল্ডিংও অত্যন্ত ভালো। প্রোমোটার হোল্ডিং যদি আমরা দেখি সেটা হচ্ছে 72.6%, যেটা একটা ভালো প্রোমোটার হোল্ডিংই বলা চলে। এবং যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো দেখি তাহলে আমার ফ্রি ক্যাশ ফ্লো এবছর ভালো হয়েছে। কোম্পানিটির আগের বছর ফ্রি ক্যাশ ফ্লো ছিল -0.56 কারোর, এটা কিন্তু এবছর 46.2 কারোর হয়েছে, যেটা কিন্তু অন্যতম ভালো সাইন এবং ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু ভালো। এবং কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি প্রফিট দেখি, প্রফিট গ্রোথ, তাহলে দেখব 4,686% প্রফিট গ্রোথ হয়েছে কোয়ার্টারলি। এবং সেলস গ্রোথ যদি দেখে সেটা হচ্ছে 14.6%, অর্থাৎ প্রফিট এবং সেলস গ্রোথের দিক দিয়েও কিন্তু কোম্পানিটি যথেষ্ট ভালো পজিশনে আছে। এবং কগনিজেন্ট লাইবিলিটিস নেই বললেই চলে। তবে ইন্টারেস্টিং ভ্যালুস দিক দিয়ে দেখতে গেলে কোম্পানি একটু হাই ভ্যালুতে আছে। ভিউয়ার্স, ওভারঅল দেখতে গেলে কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, তবে প্রফিট কিছু কিছু জায়গায় রেশিওতে প্রবলেম থাকলেও ওভারঅল কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানির কিন্তু সেলস কিন্তু প্রতি বছরই দেখুন বাড়ছে। আমরা যদি আগামী 3 বছরের আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এটা কিন্তু 2024 মার্চে ছিল 804 কোটি টাকা, সেটা 2025 মার্চে বেড়ে হয়েছে 814 কোটি টাকা এবং এখন টিটিএম বেসিসে এর সেলস হচ্ছে 958 কোটি টাকা। অর্থাৎ এটা কিন্তু কোম্পানিটি ধীরে ধীরে কিন্তু তার সেলস গ্রো করছে, যেটা একটা অন্যতম ভালো সাইন। তো ভিউয়ার্স, আমরা যদি কোম্পানিটির অপারেটিং প্রফিট দেখি, অপারেটিং প্রফিটও কিন্তু আমরা দেখতে পারবো বৃদ্ধি পাচ্ছে। দেখুন লাস্ট 3 বছরে আমরা যদি দেখি, আমরা অপারেটিং প্রফিট দেখব, এটা 2024 মার্চে ছিল 40 কোটি টাকা, 25 সেটা 25 কোটি টাকা এবং বর্তমানে সেটা টিটিএম বেসিসে 47 কোটি টাকা। অর্থাৎ অপারেটিং প্রফিটও কিন্তু আমরা দেখছি একটা
গ্রোয়িং ফেজে রয়েছে, অর্থাৎ অপারেটিং প্রফিটও কিন্তু বাড়ছে। সেম অ্যাজ নেট প্রফিটও আমরা যদি দেখি, নেট প্রফিট আমরা দেখবো বাড়ছে। 2024-এ 15 কোটি টাকা ছিল, 2025-এ সেটা 4 কোটি টাকা, এবং টিটিএম বেসে 33 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি কিন্তু একটা নেট প্রফিটও আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। সেম ইপিএসও আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। 2024-এ ছিল এটা 4.67, 2025-এ ইপিএস দাঁড়িয়েছে 1.24, এবং বর্তমান ইপিএস কিন্তু 10.57। তো আমরা দেখতে পাচ্ছি এই বছর কিন্তু কোম্পানি একটা ভালো গ্রোয়িং ফেজে রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, স্টক সিএজিআর এবং রিটার্ন অন ইকুইটি দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাবো, আমরা যদি কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, কম্পাউন্ডিং সিএজিআর গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো কোম্পানিটি কিন্তু অতীতে যে খুব ভালো করেছে তা বলা চলে যায় না। অতীতে কোম্পানিটির গ্রোথ কিন্তু খুব একটা ভালো ছিল না, এবং কোম্পানিটি অত্যন্ত ভোলাটাইল কোম্পানি। আমরা দেখতেই পাচ্ছি আগামী 10 বছরের যদি আমরা দেখি, তার সেলস গ্রোথ ছিল 3%, এবং 5 বছরের সেলস গ্রোথ 0%, 3 বছরের সেলস গ্রোথ হচ্ছে -4%, এবং টিটিএম বেসে 23%। অর্থাৎ কোম্পানিটি কিন্তু এখন কিন্তু ভালো করছে, অতীতে কিন্তু কোম্পানিটি ভালো করেনি। তো সুতরাং এখন এই যে ভালো করছে, এই গ্রোথটা যদি কোম্পানি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু ফিউচারেও অত্যন্ত ভালো করবে এবং এর আরও মোমেন্টাম আসা সম্ভব। তো আমরা সেম যদি প্রফিট গ্রোথও দেখি, কম্পাউন্ডিং 10 ইয়ার্স প্রফিট গ্রোথ দেখবো আমরা -15%, 5 বছর দেখবো আমরা -43%, এবং 3 বছর হচ্ছে -55%। টিটিএম বেসিসে আমরা দেখবো 1908%, এটা কিন্তু হিউজ। এবং সিএজিআর গ্রোথ আমরা যদি দেখি, 5 বছর সিএজিআর গ্রোথ 15%, 3 বছর সিএজিআর গ্রোথ 35%, এবং 1 বছরের সিএজিআর গ্রোথ হচ্ছে 143%। অর্থাৎ এই বছরই আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু সমস্ত কিছুতে ভালো করছে, অর্থাৎ প্রফিটে, সেলসে এবং সিএজিআর, তার জন্য সিএজিআর গ্রোথও দেখাচ্ছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে আমরা 10 ইয়ার্স রিটার্ন অন ইকুইটি দেখবো 11%, যেটা খুব একটা ভালো না, এবং 5 বছর হচ্ছে 6%, এবং 3 বছরে 4%, এবং লাস্ট ইয়ার হচ্ছে এই বছরে এটা 1%। অর্থাৎ রিটার্ন অন ইকুইটি কিন্তু কোম্পানির খুব একটা ভালো না। তবে হ্যাঁ, এই বছর কোম্পানি যেহেতু গ্রোথ দেখাচ্ছে সমস্ত কিছুতে, সেলসে, প্রফিটে এবং সিএজিআর, তাই আশা করছি কোম্পানিটা কিন্তু আরও মোমেন্টাম দেখাবে যদি কিনা এই গ্রোথ বজায় রাখে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির আমরা ব্যালেন্স শিট দেখে নেব। তো আমরা ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি কোম্পানিটির কিন্তু ইকুইটি ক্যাপিটাল কিন্তু সেমই আছে, যেটা একটা অন্যতম ভালো সাইন। এবং যদি রিজার্ভ দেখি, আমরা কোম্পানির রিজার্ভ ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এবং বরোয়িং কিন্তু কোম্পানির কমছে, যেটা একটা অন্যতম ভালো সাইন। রিজার্ভ বাড়ছে অথচ বরোয়িং কমছে, অর্থাৎ কোম্পানি ধার কম নিচ্ছে, উল্টে তার সেভিংস বাড়াচ্ছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোম্পানির টোটাল লায়াবিলিটিস 631 কোটি টাকা, এবং টোটাল অ্যাসেটও 631 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু আগের বছরের তুলনায় বেড়েছে। এটা আমরা 2024-এর মার্চ মাসে যদি দেখি, সেটা ছিল 11 কোটি টাকা। বর্তমান 2025-এ এটা কিন্তু 50 কোটি টাকা হয়েছে। এবং যদি ইনভেস্টিং অ্যাক্টিভিটি দেখি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি 8 কোটি টাকা থেকে -2 কোটি টাকা হয়েছে। ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো যদি দেখি, তাহলেও দেখবো আমরা এটা কিন্তু -2 কোটি টাকা ছিল আগের বছরে, এবছর -49 কোটি টাকা। ওভারঅল নেট ক্যাশ ফ্লো কিন্তু মাইনাসে আছে। এবং যদি আমরা ফ্রি ক্যাশ ফ্লো দেখি, তাহলে দেখবো -1 থেকে এবছর বেড়ে 46 কোটি টাকা হয়েছে। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু অনুযায়ী ফ্রি ক্যাশ ফ্লো আগের বছরের থেকে কিন্তু এবছরে বেড়েছে, যেটা একটা ভালো সিম্বল। তো ভিউয়ার্স, এখন কোম্পানির আমরা রেশিওগুলো দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ডেবিটর ডেজ ইনক্রিজ হয়েছে, যেটা কিন্তু ভালো সিম্বল না। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ডেবিটর ডেজ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কোম্পানিটি তা সেলস করার পরে এই টাকাটা কিন্তু সে আগে 49 দিনে ক্লায়েন্টের থেকে পাচ্ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটা 57 দিনে পাচ্ছে। অর্থাৎ কোম্পানিটির কিন্তু ডেবিটর ডেজ এখানে বেড়ে গেছে, যেটা কিন্তু অন্যতম খারাপ সিম্বল। তবে ইনভেন্টরি ডেজ কোম্পানির কমেছে, এটা একটা ভালো সিম্বল। অর্থাৎ কোম্পানি অনেক তাড়াতাড়ি আগের থেকে
তার ইনভেন্টরি বানিয়ে ফেলছে, এটা একটা ভালো সিম্বল। আগে এটা 129 দিনে ছিল, বর্তমানে এটা 118 দিনে হচ্ছে। ডেজ অফ পেয়েবলটা 10 থেকে 16 হয়েছে, অর্থাৎ কোম্পানি যাদেরকে তার পেমেন্ট দেওয়ার আছে সে আগে 10 দিনে পেমেন্ট করতো কোম্পানি, সেটা এখন 16 দিনে করছে। ক্যাশ কনভার্সন দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোম্পানির ভালো হয়েছে, অর্থাৎ ক্যাশ কনভার্সন আগে ছিল 167 দিন, সেটা এখন 158 দিনই হয়ে যাচ্ছে। অর্থাৎ কোম্পানি যে ইনভেন্টরি তৈরি করছে সেটা আগে 167 দিনে তার ক্যাশে কনভার্ট হতো, কিন্তু এখন বর্তমানে সেটা 158 দিনেই ক্যাশে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা একটা অন্যতম ভালো সাইন। তবে ওয়ার্কিং ক্যাপিটাল দেখতে পাচ্ছি আমরা বেড়েছে কোম্পানির, অর্থাৎ 107 থেকে 110 হয়েছে, যেটা একটু খারাপ সিম্বল। কারণ কোম্পানি যে টাকাটা আগে 107 দিনেই তার ব্যবসায় লাগিয়ে তুলে ফেলতো, কিন্তু এখন সেটা তার 110 দিন লাগছে সেই টাকাটা তুলতে। এবং আরওসিও দেখতে পাচ্ছি কোম্পানিটির কমেছে, আগে ছিল 5% এবং এখন সেটা বর্তমানে 2%। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির প্রমোটার হোল্ডিং মার্চে 2026 অনুযায়ী এটা 72.62%, এবং এটা আগের বছর কোয়ার্টারও দেখুন 72.62% ছিল, অর্থাৎ প্রায় সেমই আছে। এফআইএস এর হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি বছর বেড়েছে, অর্থাৎ এফআইএস এর মধ্যে কিন্তু ইনভেস্ট করছে, এফআইএসরাও ইন্টারেস্টেড, সুতরাং কোম্পানিটা ভালো করছে বলে কিন্তু এফআইএস ইন্টারেস্টেড হয়েছে। এবং আমরা যদি ডিআইএস দেখো, ডিআইএসও কিন্তু হোল্ডিং বেড়েছে বছর, যেটা একটা অন্যতম ভালো সাইন, অর্থাৎ 0.55% থেকে বেড়ে 0.66% হয়েছে। অর্থাৎ এফআইএস ডিআইএস সবাই কিন্তু কোম্পানিটাতে ইনভেস্ট করছে, এটা কিন্তু একটা অন্যতম ভালো সাইন। কেননা এফআইএস এবং ডিআইএস ইনভেস্ট করা মানে তারা কিন্তু কোম্পানিটার উপরে ভরসা দেখাচ্ছে, বিশ্বাস দেখাচ্ছে, এবং কিন্তু এর থেকে বোঝা যায় কোম্পানিটির কিন্তু একটা আপসাইড মোমেন্টাম হওয়ার সম্ভাবনা আছে। এবং দেখুন এখানে পাবলিক হোল্ডিং কমছে, অর্থাৎ পাবলিক হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 22.08 থেকে কমে 20.73% হয়েছে, অর্থাৎ কোম্পানিটির শেয়ার কিন্তু পাবলিকের হাত থেকে আমরা দেখতে পাচ্ছি এফআইএস এবং ডিআইএসের হাতে যাচ্ছে, যেটা কিন্তু একটা অন্যতম ভালো সাইন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের কোম্পানির নাম বলে দেবো। কোম্পানিটি হলো অ্যাপেক্স ফ্রোজেন ফুড লিমিটেড। ভিউয়ার্স, আপনারা যদি দেখেন কোম্পানিটির একটা রিসেন্টলি একটা আপসাইড মোমেন্টাম দেখা যাচ্ছে। দেখুন, এটা আপনারা কোম্পানিটি নভেম্বরে 2025-এ এটার প্রাইস ছিল 233 টাকা, এবং বর্তমান প্রাইস কিন্তু প্রায় 492 টাকা। তো একটা হিউজ মোমেন্টাম হয়েছে, এবং আশা করছি কোম্পানিটা কিন্তু যদি এই প্রফিট গ্রোথ এবং এই সেলস গ্রোথ বজায় থাকে, তাহলে কিন্তু কোম্পানিটা কিন্তু আরও হাই মোমেন্টাম দেবে, আরও আপসাইড মোমেন্টাম দেবে। তবে অবশ্যই কোম্পানির কিন্তু প্রফিট এবং সেলস গ্রোথ বজায় থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল এই কোম্পানিটি সম্বন্ধে একটা অ্যানালিসিস। কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি। যদি আপনারা কোম্পানিটিতে ইনভেস্ট করতে চান, অবশ্যই নিজেরা রিসার্চ করে নেবেন, আপনাদের ইনভেস্টমেন্ট অ্যানালিস্টের থেকে পরামর্শ নিয়ে তবে ইনভেস্ট করবেন। আমি আপনাদের এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাস আপনাদের সামনে তুলে ধরলাম। আমি মনে করছি কোম্পানিটি ফিউচারে একটা আপসাইড মোমেন্টাম আসতে পারে, যদি কিনা কোম্পানিটির এই প্রফিট এবং সেলস গ্রোথ বজায় থাকে। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে শেয়ার করবেন, আমার ভিডিওকে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।